নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। কাকুলিস ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ভাইফোঁটার দিনের বেলার ভিডিওটা তো আমি আপনাদের সাথে শেয়ার করেছি। তো রাতের বেলায় বলেছিলাম যে দেবকে দেখতে যাব। আজ সেই ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখুন, দেবকে দেখতে গিয়ে একটা মারাত্মক ব্লান্ডার ঘটে গেছে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আমি জানাবো এর ভিডিওর মাধ্যমেই যে কি ঘটেছে। তো চলুন দেখুন, সঙ্গে থাকুন। আজ ভাইফোঁটার দিনে মানে কালী পুজোর দিন থেকে এখানে সবাই ঠাকুর দেখতে যাচ্ছে। তো আজ যেহেতু দেব আসবে, তাই জানি ভিড়টা একদম অত্যাধিক হয়েছে। আমরা যখন রাত 8:30-9টা বাজে এই সময় এসছিলাম, তো দেখুন তখন কতটা ভিড় ছিল। যত রাত বেড়েছে তত আরও বেশি ভিড় হয়েছে, কারণ দেব আস্তে আস্তে রাত 11টা বেজে গেছিলো। মানে দেবের প্রোগ্রাম শুরু করতে 11টা থেকে হয়েছে। সন্ধ্যের থেকে অর্কেস্ট্রা চলছিল, গান বাজনা এসব চলছিল। তো আমরা সন্ধ্যে থেকে যাইনি, আমরা জানতাম যে দেব আস্তে আস্তে রাত হবে, তাই আমরা খাওয়া দাওয়া সেরে ওই 8:30 নাগাদ রেডি হয়েছিলাম। তো এখানে পৌঁছাতে আমাদের 9টা 9:30 বেজে গেছিলো। তো 9টা 9:30টার সময় এসেছি। দেখুন এখানে তাতেও কত ভিড়, প্রচুর ভিড়। তো সবটাই আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো, দেখতে থাকুন। এখানে তো যতটুকু লোক দেখছেন, এরপর ওই যেখানে স্টেজ করেছে ওখানে দেখবেন মাঠে কত ভিড়, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো প্যান্ডেলটা দেখুন কি সুন্দর করেছে। একদিক থেকে ঢোকার সিস্টেম করেছে আর অন্য সাইড থেকে বেরোনোর। তো যেটা বলছিলাম, আজকে আমাদের সাথে একটা ব্লান্ডার ঘটে গেছে। কী হয়েছিল, আমরা যে কজনই গেছিলাম, মানে আমরা সবাই একটা টোটো রিজার্ভ করে গেছিলাম আমাদের এখানের কয়েকজন মিলে। তো আমাদের মধ্যে যে এক দিদি ছিল, সেই দিদির মানে ডকুমেন্টসগুলো ওনা ওই পার্সেই নিয়ে গেছিলো। তো সেটাই আমরা ওকে বললাম যে ডকুমেন্টস নিয়ে কি কেউ মেলায় আসে বা এরকম ভিড় জায়গায়? তো ও সব জায়গায় ব্যাগটা নিয়ে যায় বলে ব্যাগ ধরেই নিয়ে গেছিলো। তো ওর মধ্যে ওর আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, যাবতীয় ডকুমেন্টস ছিল, আর সবই অরিজিনালগুলো। এবার যখন আমরা এই প্যান্ডেলে ঢুকেছি, দেখুন এই ভিডিওগুলো আমি শ্যুট করছিলাম। মানে ঠাকুরের প্রতিমাটা অসাধারণ হয়েছে, আর প্যান্ডেলটাও দারুণ হয়েছিল। তো সবাই ভিডিও করছে, দেখতেই পাচ্ছেন। তো আমিও সেই সুযোগে ভিডিও বানাচ্ছিলাম। তো খুব সুন্দর লাগছিল বলে একটু ভিডিও টিডিও করে একটু ফটো তুলছিলাম। তো যে তখনই ওর সেই ব্যাগটা থেকে চেন খুলে কেউ কেউ মানে কেউ করেছে জিনিসটা, চেন খুলে ওর ডকুমেন্টসগুলো সব নিয়ে নিয়েছে। তো তখনই ও বুঝতে পেরেছে, কিন্তু যে নিয়েছে তাকে তো আর দেখতে পাইনি। তো সেখানে পুলিশ প্রশাসন ছিল। তো সেখানে আমরা গেছিলাম, গিয়ে ইনকোয়ারি অফিসে জানিয়েছি। এই দেখুন এখানে আমরা এই ভিডিও করার পর একটু এই ফটোটা নিতে গেছি, তখনই এই ঘটনাটা ঘটেছে। মানে এই পুরো খুশিটা, এই যে দেখছেন এত হাসি খুশি, এই যে এই দিদিটার, এই যে দিদিটা সেলফি নিচ্ছে, এই দিদিটারই এই সময়তেই হয়েছে। ব্যাগ চেন খুলে কেউ ডকুমেন্টসগুলো নিয়ে নিয়েছে, ভেবেছে হয়তো টাকা পয়সা। তো কি বলবো, আর যে নিয়েছে সে মানে কীরকম মনোবিত্ত তাদের, মানে আমাদের পুরো খুশিটাই নষ্ট হয়ে গেল। মানে খুব একটা আনন্দ, একটা প্ল্যান পরিকল্পনা করে গেছিলাম যে একটু ফটো টটো তুলবো, বেশ অনুষ্ঠানটায় মানে আনন্দ উপভোগ করে তারপর বাড়ি আসবো। কিন্তু যা হবে, মানে যা হওয়ার তা তো হয়ে গেছে, আর কী করবো। তাও সেই মন খারাপ নিয়েই দেবকে শেষ অবধি দেখে এসেছি, দেবের প্রোগ্রামগুলো দেখেছি। তো বাড়ি ফিরতে ফিরতেও অনেক রাত হয়েছে, কিন্তু যেভাবে আনন্দ করব ভেবেছিলাম সেরকম কিছুই করতে পারলাম না। যেহেতু দিদিটার মন খারাপ হয়ে গেছে, সমস্ত অরিজিনাল ডকুমেন্টস সব হারিয়ে গেছে। তো খুবই খারাপ লাগছিল আমাদের কাছে। তো এই দেখুন আমরা মন্দির থেকে বেরিয়ে আসলাম, বেরিয়ে এসে এখানে ইনকোয়ারি অফিস ছিল, ওইখানে রিপোর্ট করলাম, ডায়েরি করলাম। তারপর এই একটু মানে দাঁড়িয়েছিলাম আর কি। তো কি বলবো, আপনাদেরকেও বলে রাখছি, যদি এরকম ভিড় বা কোনো মেলা টেলাতে যান, তো একদমই ওই ডকুমেন্টস বা অরিজিনাল
কোনো তথ্য ওর মধ্যে নিয়ে যাবেন না, কখনোই না। মানে আমাদের ওর খুব ভুল হয়ে গেছে, দিদিকে বললাম যে অরিজিনাল ডকুমেন্টসকে কেউ এইসব জায়গায় নিয়ে আসে, তো কী করবো, আর হয়ে গেছে, আর কিছু করার নাই। ওকে দেখে আমাদেরও একটু শিক্ষা হলো, মানে মনে থাকবে আমাদেরও যে সারা জীবন এরকম ভুল যাতে আর না করি। খুব খারাপ লাগছিল। তাও দেখুন এই চলে এসেছি একটু, যেহেতু এত দূর থেকে এসেছি দেবকে দেখার জন্য, তো শেষ অবধি দেবকে দেখে তারপরেই বাড়ি যাব। তো দেখুন শুধু ভিড়টা দেখুন, মানে আমরা এই স্টেজের এক সাইডে মানে জায়গা পেয়েছিলাম বসার, তো ওখানে ঢুকে গেছিলাম। আর দেখুন শুধু দূর থেকে ভিড়টা, প্রায় 50-60 হাজার লোক এক জায়গায় হয়েছিল। আর সবাই শুধু দেবকে দেখার অপেক্ষায় রয়েছে যে কখন স্টেজে দেব আসে। তো আমি সেটাই ভাবছি, আমরাই যে শুধু দেবের ফ্যান, মানে আমরা যখন স্কুলে পড়তাম তখন থেকেই দেবকে খুব মানে পছন্দ করতাম আর কি। দেবের সিনেমা হলেই আমরা মানে দেখবো, এরকম আমরা বান্ধবীদের সাথে দেবকে নিয়ে আলোচনা, মানে খুব দেবকে আমরা ভালোবাসতাম আর কি। তো সেখানে এখন দেখে মনে হচ্ছে শুধু আমরা না, মানে এখানকে এত লোক দেখে শুধু মনে হচ্ছে দেবকে কত লোক ভালোবাসে। দেবের এক ঝলক দেখার জন্য এখানে এত মানুষ ধৈর্য দিয়ে বসে রয়েছে সেই সন্ধ্যে থেকে। এখন রাত 11টা বাজছে, দেব আসার সময় হয়ে গেছে। তো চলুন দেখতে থাকুন আমাদের সাথে, আমিও আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে মানে গানগুলো করছে সেই জুবিনের গান, এই তো কিছুদিন আগে আমরা জুবিনকে হারালাম, সেটাও মেনে নেওয়া খুবই কষ্টকর। জুবিন যেখানেই থাকুক আমাদের মধ্যে চিরজীবন অমর হয়ে থাকবে। ও এত সুন্দর সুন্দর গান রেখে গেছে যে কী বলবো আর কি। মানে তো এই গানগুলো বাজছিল, সেটা তো খুব ভালো লাগছে। তো চলুন সব গান শেষ হলো, এবারে 11টা বেজেছে, দেবের এন্ট্রি হচ্ছে। এই দেখুন দেবকে দেখার জন্য সব মানে একদম ছটফট করছে, উঠে দাঁড়িয়ে গেছে। এবার উঠে দাঁড়িয়ে গেলে তো সবাই দেখতে পাবে না, পেছন থেকে চিৎকার চেঁচামেচি করছে, ঝামেলা করছে, কিন্তু কে কার কথা শোনে। সব দেখুন ভিড় করে এগিয়ে যাচ্ছে। এবার এরকম করলেই দেখতে অসুবিধা হয়ে যাবে, তাও কি করব, কাকে বলবো, এখানে বলার কেউ নেই, সবাই এখন দেবকে দেখতে ব্যস্ত। তো ওই দেখুন দেব স্টেজে উঠে গেছে, নাচ করছে। তো আমার সাথে আপনারাও দেবকে দেখুন, আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন। তবে আরেকটা জিনিস আমার এখানে খুব ভালো লাগলো, যে শুধু আমরাই না বা ইয়ং জেনারেশনের ছেলেমেয়েরাই নয়, মা কাকিমা বয়স্ক মানে দাদু দিদিমার মতো বয়স্ক লোকরাও দেবকে দেখতে এসেছে। এটা দেখে খুব ভালো লাগলো যে মানে সারা দুনিয়াতে প্রতিটা মানুষই দেবকে খুব ভালোবাসে। দেব সবার মনের মধ্যে একটা জায়গা করে নিয়েছে, মানে খুবই মানে ভালো লাগছে দেখে। এই দেখুন দেব স্টেজে ডান্স করছে। তো আমি যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা দেখুন, আর দেবকে দেখালাম সেই জন্য একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কেমন লাগলো আমার এই ভিডিওটা। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করার অনুরোধ রইল।
চলুন এই প্রোগ্রাম শেষের মুখে সমস্ত প্রোগ্রামটা তো ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, তাহলে 1-1.5 ঘন্টার ভিডিও হয়ে যেত। তো অল্প অল্প করেই আপনাদেরকে দেখালাম। দেখুন ভিড়, দেখুন বাবারে, মানে ক্যামেরাতেও আসছে না এতটা ভিড়। শুধু স্টেজ নয়, ওই পিছন দিকে বড় বড় পর্দাও করে দিয়েছে যাতে দেখতে পারে সবাই। তো দেখুন এই প্রোগ্রাম শেষ হওয়ার মুখে সবাই উঠে দাঁড়িয়ে আছে। তো আজকে ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরে একটা নতুন ভিডিওতে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে রাখবেন।